হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো, আজকে সকালবেলায় উঠে এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে বিছানাটা পরিষ্কার বলতে কি, বিছানার টাদরগুলো গুটিয়ে একদম ঝেড়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি সকালবেলাতে বিছানার চাদরটা একদম তুলে কিন্তু আমি ঝাড়ি না, অন্য টাইমে ঝেড়ে নিই, ঠিক আছে। আর এখন জাস্ট আমি এগুলোকে সরিয়ে বিছানার চাদরটা ওটা দিয়ে ঝেড়ে নিই। আর এখন দেখো এদিকে মায়ের রান্না হচ্ছে মোচা, ঠিক আছে। আর এখানে সব রান্নার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। যেহেতু বাবা অফিস যায় সেই জন্য কিন্তু মাকে সকাল সকালই রান্না করতে হয়, ঠিক আছে। এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় বাজছে 9:30 মতো, ঠিক আছে। তো চলো এখন চুলটা আঁচড়ে নেবো। কেন বলো তো সকাল সকাল চুল আঁচড়াচ্ছে? আমি কিন্তু এত সকালে চুল আঁচড়াই না। তোমরা দেখো ওই যে রাত্রে চুলটাই বাঁধা থেকেই যায়, একদম স্নান করার টাইমে খুলি। তো এখন কি বলো তো, চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ বহুদিন পর আজকে মাথায় একটু হেনা নেব চুলে। আর চুলে হেনা নেওয়া ভীষণই ভালো, কিন্তু নেওয়া হয় না। আর এই যে দেখো, সেই জন্য একটু লেবু বের করে নিচ্ছি হেনা দেবো বলে। আমি না হেনা দিয়েছিলাম ওই যে কাকুর মেয়ের বিয়ে হলো তার 1 মাস আগে হেনা দিয়েছিলাম। আর তার আগে কবে দিয়েছিলাম জানো? আমার বিয়ের 1 মাস আগে, মানে প্রায় তোমার 2 বছর, 3 বছর আগে, 2.5 বছর আগে, সরি 3 বছর নয়, 2.5 বছর আগে। মানে বিয়ের আগে, বুঝতেই পারছো, আমার বিয়ের 1 বছরের মাথাতেই হয়েছে। তো ঠিক আছে। আর এই যে দেখো, হেনার জন্য আমি হেনাটাকে ঢেলে নিলাম একটু যে পাত্রটার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর ওর মধ্যে প্রিপারেশন নিচ্ছি কি বলো তো, ডিম, গোটাই ডিম আমি কিন্তু পুরোটাই নিয়ে নিই। অনেকেই সাদা অংশ নেয়, হলুদ অংশ নেয়, এরকম ব্যাপার থাকে, কিন্তু আমি পুরো ডিমটাই নিয়ে নিই, ঠিক আছে। তো পুরো কী বলো তো, হেনাটা না প্রায় নিলে খুব ভালো হয়, কিন্তু আমার নেওয়া হয়ে ওঠে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যেহেতু পুজো আসছে সেই জন্য হেনাটাকে নিয়েই নিচ্ছি। আমি একটু নেব আর মাকেও একটু দিয়ে দেবো হেনা। আর এই যে যেহেতু জানোই বাড়িতে গাছ রয়েছে লেবুর, তো এমনিতেও গাছ রয়েছে বলে না, লেবু দিতেই হয়। লেবু দেওয়া ভীষণ ভালো, না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু দিলে বেটার হয়। তো সেই জন্য একটু লেবু দিয়ে নিচ্ছি। আর যেহেতু লেবু আছেই, অনেকটা পরিমাণে লেবু দিয়ে নিলাম। আর এই যে দেখো, আজকে আমি লিকার চায়েরটা ভেজাতে ভুলে গেছিলাম, সেই জন্য একটু গরম করে নিয়ে লিকারটা বের করে নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। আর এখানে কি বলো তো, শুনোর জন্য একটু লেবুটা আমি লেবুর রসটা বের করে নিচ্ছি। শুধুই মানে খাওয়াচ্ছিলাম, তা দেখলাম যে না, একটু পেন খেজুরের সাথে দিই। পেন খেজুরটাও খেতে চাইছে না, সেই জন্য ভালো পেন খেজুরটাকে ভালোভাবে পেস্ট করে লেবুর রসের সাথে দিয়ে দেবো, তাহলে খেয়ে নেবে। কিন্তু না, বুঝতে পেরে গেছে, তার জন্য ও খেতে ডিস্টার্ব করছে। না খাবো না খাবো না, তার উপরে সর্দি লেগে আছে বলে একটু খাবারটা খেতে একটু কেমন করছে, মানে সহজে খেতে চাইছে না। আর কি বলো তো, লেবুর রসে এখন আমি দিয়ে ফেলেছি পেন খেজুর, ওর টেস্টটা আলাদা লাগছে, সেই জন্য বুঝতে পারছে যে কিছু একটা ব্যাপার আছে, কিছুতেই খেতে চাইছে না। যাই হোক, যেমন তেমন করে জোর জবরদস্তি করে ওকে আমি লেবুর রসটা খাইয়ে নিয়েছি। তো চলো এখন হেনাটা নিয়ে নেব। সেই জন্য একটু যেটা চাটা আমি একটু গরম করে নিয়েছিলাম, যাতে মানে চায়ের কষটা বের করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। তারপর ছেঁকে নিলাম, এরপরে ডিমটা লেবুটা দিয়ে ভালো করে হেনাটাকে মিক্সড করে নিলাম। এর মধ্যে অল্প অল্প করে এখন চায়ের যে লিকারটা আছে সেটা আমি দিয়ে দেব। কি বলো তো, চায়ের মানে কষটা দিলে রঙটা বেটারভাবে ধরে, সেই জন্য কিন্তু হেনাতে আর এমনিতেও দেওয়া ভালো, ঠিক আছে। মানে দিলে কাজটা বেটার হয়। আর এখানে দেখো, আজকে আমাদের হবে, যেহেতু পুজো চলে এসেছে, নাড়ু বানাবে, সেই জন্য মা, এই যে বাবা এখানে নারকেল ফাটিয়ে নিচ্ছে কয়েকটা। আর একটা নারকেল দেখছি পুরো মানে পচা পচা হয়ে গেছিলো, আর নারকেলের ফুল হয়ে গেছিলো। তো ফুলটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য মা একটু খাচ্ছে আর আমার জন্য একটু রেখে দেবে। আর নারকেলের জলটাও রেখে দিচ্ছে, পরে খাবো করে। শুনুকে একটু দেওয়া হয়েছিল জানো নারকেলের জলটাও, কিছুতেই খেলো না, আর ভালো লাগেনি নারকেলের জলটা খেতে। যাই হোক, তো চলো এখন একটু ভালোভাবে হেনাটা লাগিয়ে নিই। মানে যেহেতু এখন নিচ্ছি, আবার যে কবে নেবো তার ঠিক নেই, সেই জন্য মাকে দিয়ে দিচ্ছি। মা একটা বাইরেতে মানে একটা ছেঁড়া কাপড় নাকি গায়ে নিয়েছে, যাতে পুরো না লেগে যায়, সেই জন্য। আর আমিও একটা অন্য ধরনের নাইটি পরে নিয়েছি, যেটা পুরনো নাইটি, খারাপ নাইটি, সেই নাইটিটা আমি পরে নিয়েছি, যাতে যদি যা কালি যেগুলো লাগার বাজে সেগুলো লেগে যাক, তারপর স্নানটার মানে হাইনা নিয়ে স্নান করার সময়তে এটাকে ফেলে দিলেই হয়ে যাবে। সেই জন্য আমরা সব পুরনো জামা কাপড় পরেই কিন্তু হেনাটা লাগিয়ে নিচ্ছি। তো চলো, মায়ের কিন্তু হেনা লাগানো প্রায় হয়েই গেছে। মায়ের চুলটা গুটিয়ে নিলাম, এরপর আমি লাগাতে বসবো। এই যে দেখো, এখানে আয়না নিয়ে একদম বাবু হয়ে বসে পড়বো আমি একদম উঠোনে, যদি উঠোন পরিষ্কার আছে, কোনো প্রবলেম নেই। দেখেছ, হাত দেওয়া যাবে না। আর পিছনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই এই যে অবস্থা, বুঝতে পারছো কি?
তো আমি আর ভালোভাবে দেখাতে পারছি না, এটাই। হেনা টেনা নেওয়ার পরে না প্রচণ্ড গরম লেগে গেছে, যেহেতু বাইরে এত গরম সেই জন্য চলে এলাম একটু নারকেলের জল যে রাখা ছিল না, বেশ অনেকটাই নারকেলের জল হয়েছে, তাই নারকেলের জলটা খেয়ে নিই। তাই নারকেলের জল বা ডাবের জল যেটাই বলো, আমার না খেতে খুব ভালো লাগে। দুটোর টেস্ট একটু আলাদা হয়, যখন নারকেল হয়ে যায় না তখন জলের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক না কেন, আমার খেতে খুব ভালো লাগে, আর জলটা অনেকটাই ছিল, সেই জন্য আমি কিন্তু নারকেলের জলটা খেয়ে নিলাম, মানে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। তারপর আমি এখন চলে যাচ্ছি একটু, এই যে দেখছো ঝাঁট দিতে, নাইটিটাকে একটু তুলে নিচ্ছি। কেন বলো তো, ওইভাবে আমার না নাইটির সাইডগুলোতে অনেক কালি লেগে গেছিলো, এবার কোথায় লেগে যাবে না লেগে যাবে সেই জন্য ওরকমভাবে তুলে নিচ্ছি। কেউ প্লিজ কিছু মাইন্ড করো না, হ্যাঁ। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। তো চলো এখন পুরো ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিই, যেহেতু মায়ের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজ ফাজ একটু ঝাঁট দিয়ে নিলে তবে ঘরটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো চৌকির তলে শুধু কতগুলো জুতো এসে হাজির হয়েছে। তো চলো এখন ঝাঁটটা দেওয়া প্রায় হয়েই এসেছে, কারণ অন্য ঘরগুলো দেওয়াই হয়ে গেছে, ডাইনিংটা দিতে বাকি আছে, আমার ঘরটাও দেওয়া হয়ে গেল। তারপর চলে যাব এখন শুন্নুকে খাওয়াতে, স্নান করাতে, এইসব করতে হবে, কারণ ওর অনেকটাই দেরি হয়ে যাবে না হলে। আর ও টাইম টু টাইম না হলে না, ও হয়তো ঘুম পেয়ে যাবে, ঠিকঠাকভাবে খাবে না। এরকম বাচ্চা মানেই সেটাই, শুধু ও বলে নয়, প্রত্যেকটা বাচ্চারই হয়তো এরকমই একটা ব্যাপার থাকে, কারোর কম আর বেশি, তাই না বলো। তো যাই হোক, এদিকে দেখো নাড়ু হবে বলে মা না নারকেল কুড়োতে বসে গেছে, আমাকেও বললো নারকেলটা একটু কুড়িয়ে দে, তো আমি বললাম একটু পরে দিচ্ছি। তো আমি একটু পরে বলতে বলতেই মা দেখছি কুড়োতে বসে গেছে, নারকেল কুড়োতে। ঠিক আছে, যাই হোক, তো মানে অনেকটাই নারকেল, তো সব কুড়ো দিতে হবে না, মা বলে একটু হেল্প করে দে। তো আমি বলছি দাঁড়াও, মানে আমি তো বটিতে পারবো না, হাতের একটা কোড়া আছে সেটা করে করি, ঠিক আছে। তো তা করতে করতেই মা বসে গেছে, আর এদিকে আমি চলে এলাম যে মাথা চুলটা একটু ধুয়ে নেব করে বাইরে, মানে বাথরুমেই ধোয়া যেত, কিন্তু দেখলাম যে থাক, মোটরটা যখন চালাতেই হবে সেজন্য বাইরে গিয়ে একটু ধুয়ে নিই, ভালোভাবে ধোয়া যাবে, একটু ভালোভাবে ঠান্ডা জলে বেশ আরাম লাগবে। আর আমারও এদিকে সর্দি লেগেছে, অথচ হেনাটা নিয়ে নিলাম, তো কি করব বলো, আর টাইম পাবো না, মহালয়া চলেই এলো, সারমানি আর পুজো কটা দিন, তার মধ্যে যদি এখন না করি আর কবে করব বলো। তারপর কোথাও যদি কোনো কারণবশত যাই, কোনো শপিংয়েই বলো, আর কিছুই বাকি টাকি আছে সেগুলো যদি করতে চলে যাই বা কিছু একটা, তো সেটা আর হবে না। তো ভালো করে মাথাটা ধুয়ে নিলাম। হেনাটা নেওয়ার পরে কি বলো তো, সেই দিন কিন্তু চুলটা আর শ্যাম্পু করা যাবে না, মানে এটা না করলেই বেটার হয়, পরের দিন যদি শ্যাম্পু করা হয় সেটাই ভালো। অনেকেই করে নেয় সেদিন শ্যাম্পু, কিন্তু সেদিন শ্যাম্পুটা না করলে বেশি ভালো কাজ করে। তো এই টিপসটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, যারা জানো না তারা অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে। এই যে ফ্যানের তলায় এসে একটু ভালোভাবে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু সোনা বাবা ঘুমিয়ে আছে সাইডে, তোমরা কি বুঝতে পারছো, ওই যে দেখছো একটুখানি পা দেখা যাচ্ছে, বালিশের উপর চাপিয়ে রেখেছে, ঠিক আছে। তো এই যে দেখো একটু ফ্যানের তলায় এইভাবে আমি চুলে জলটা ঝরিয়ে নিচ্ছি, এইভাবে ঝরিয়ে নিলে না অনেকটা ফ্রেশ লাগে, দেখবে চুলটা শোকায়ও তাড়াতাড়ি। তোমরা এইভাবে ট্রাই করবে, দেখবে চুলটাও ভালো থাকে এবং জোরটাও তাড়াতাড়ি ছেড়ে যায়, এইভাবে যদি একটু ঝরিয়ে নেওয়া যায় হাতে করে, ঠিক আছে। তো চলো, স্নান করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি, আর অনেকটাই শরীরটা ভালো লাগছে, স্নান করে মাথায় স্নান করলে না শরীরটা অনেক ফ্রেশ লাগে, তাই না বলো। তো আমারও সেটাই। চলো, মা এখন নাড়ু বানাচ্ছে, তোমাদেরকে একটু প্রসেসটাও দেখিয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মা এখন বানাচ্ছে চাঁচি দিয়ে নাড়ু, ঠিক আছে। মা বেশ কিছু চাঁচি কিন্তু দুধ মেরে চাঁচি করেই রেখেছিল, এই যে দেখছো এর মধ্যে আরও কিছু দুধ ছিল, তার মধ্যে এটা দিয়ে নিল, তারপর কিন্তু মা নাড়ুটা বানাবে। তো আমি তোমাদেরকে চাঁচি নাড়ু বানানো সবটা কিন্তু দেখাতে পারিনি, কারণ সোনা বাবা না ঘুমাচ্ছিলো, একটু জেগে গেছিলো, সেই জন্য আমাকে চলে যেতে হয়েছিল, সেই জন্য ভিডিওটা আমি করে উঠতে পারিনি, ঠিক আছে। আর এই পুজোর টাইম এলেই এই নাড়ু কত রকম কত কিছু, তাই না বলো। এখন মারা করছে, আমাদের টাইমে আমাদের এগুলো আর থাকবেই না, হয়তো করতেই পারবো না, কেন বলো তো, এটাই হচ্ছে জেনারেশন। মারা এখন যেটা করছে, আগেকার দিনে মারা কিন্তু আরও বেশি বেশি অনেক অনেক কিছু বানাতো, কত রকমের নাড়ু বানাতো, তাই না বলো। তারপরে নিমকি, নানা রকম কিছু বানাতো। এখন বাড়িতে নিমকি আর বানানোই হয় না, নিমকিটা যদিও বা বানানো হয়, নাড়ু কিন্তু 2-1 রকমের বানানো হয়, অনেক রকম কিন্তু নাড়ু বানানোই হয় না। আর এদিকে দেখো এখন বানানো হচ্ছে নারকেল আর গুড়ের নাড়ু, ঠিক আছে। এই যে দেখো এখানে কিন্তু আমি চাঁচির নাড়ুটা একটু টেস্ট করে নিলাম, খেতে বসে গেলাম, যে একটু খেয়ে নিলাম, দেখছি যে খুব সুন্দর লাগছিলো খেতে, দারুণ খেতে হয়েছে। তো যেটা বলছিলাম যে তখন আগেকার টাইমে দিদা ঠাকুমাটাদের টাইমে নানা রকম মানে নাড়ু বানানো, তো শুধু চাঁচি বা দুধের বা এই যে নারকেল গুড়ের সেটা না, আরও অনেক রকমের, তো সেগুলো বানানোই হয় না, যা 2-1টা বানানো হয়, আর বাকি কিন্তু বেশিরভাগ কিনে নিয়ে আসা হয়। তাছাড়া চাল ভাজা এগুলোও কিনে নিয়ে আসা হয় টুকিটাকি। তারপর কিন্তু আর তখনকার টাইমে
টাইমে সব রকম কিছু বানানো হতো, সেই মজাটাই একটা আলাদা, তাই না বলো? কিন্তু এখনকার টাইমে আর হয় না, আস্তে আস্তে সেগুলো বিলুপ্তই হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। আমরা যখন আমাদের জেনারেশন যখন আসবে আমরা হয়তো সেগুলো আর করবোই না, করতেও পারবো না। তারপরে আরও যারা আসবে আমাদের পিছনে, তারা এর কিছুই মহিমা জানবে না, তারাই কিনে টিনেই খাবে বা কিছু, তাই না বলো? এটাই হচ্ছে জেনারেশন, এগুলোকে নিয়ে বেশি ভাবলে হবে না, এটাই জেনারেশন। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। মা এখন একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, দেখছো যে নারকেলটা মানে গুড়টা তোমরা দেখতে পেলে যে শুধু নারকেল, এত নারকেল, মানে এটাই হয়, নারকেলটা বেশি দিলে না টেস্টটা খুব সুন্দর হয়, ঠিক আছে? তো এখন মা আর আমি একটু নাড়ুটাকে বেঁধে নেবো হাতে করে, ঠিক আছে? তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছো তারা প্লিজ একটি লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। তো চলো, এইদিকে দেখো মায়ের কিন্তু গুড়টা প্রায় টান টান হয়ে গেছে অনেকটাই, তো সেটাই দেখছিলাম। আর আস্তে আস্তে, এখন তো প্রচণ্ড গরম আছে, হাতে নিতেই পারছিলাম না, সেই জন্য থালার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করছিলাম। তারপর আস্তে আস্তে একটু যখন ঠান্ডা হলো তখন হাতের মধ্যে নিয়ে নিয়ে একটু জলও রাখা আছে বাটিতে, যেহেতু যখন গরম লাগতে পারে সেই জন্য। আর দেখো আমার না হেনা করার পরে চুলটা খুব ভালো লাগছে, নিজের ফিল হচ্ছে, জানো? তো জানি না তোমরা কতটা কিছু বুঝতে পারছো কি না, তো আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, এই যে মাটা কুলোও নিয়ে এসেছে পরিষ্কার করে, যাতে কুলোটাতে না মানে গুড়টা তাড়াতাড়ি, মানে নাড়ুটা তাড়াতাড়ি টান হয়ে যাবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য কুলোতে রাখতে বলছে মা। আর আমি থালে রেখেছিলাম, তো মা বললো কুলোতে রাখ, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি শুকিয়ে যাবে, টানবে তাড়াতাড়ি। তো এটাই হচ্ছে ব্যাপার, সেজন্য মা কুলো নিয়ে এসেছিলো। মা আর আমি মিলে কুলোর মধ্যে আর এই থালের মধ্যে সব রকমভাবেই নিয়ে রেখে দিলাম, তারপর নাড়ুটা বেঁধে নিলাম, ঠিক আছে? এই যে দেখো আমাদের কিন্তু নাড়ু বানানো হয়ে গেছে। এখন মা এই যে থালার নাড়ুগুলোকেও সব এই কুলোটার মধ্যে রেখে দিতে, যাতে তাড়াতাড়ি ঝরঝরে হয়ে শুকিয়ে যায়, তাহলে মা এখনই বয়ামে ভরে নিতে পারবে। তাই জন্য কিছুক্ষণ রাখার পরে কিন্তু মা বয়ামে ভরবে। তো চলো, এর মধ্যে আমি একটু খেয়ে টেস্ট করে নেব কেমন। তো দেখলাম খুব সুন্দর খেতে হয়েছে। তো ফ্রেন্ডস, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে। বাই।